ওকে, সবাইকে ধন্যবাদ। আমাদের প্রথম এই টিউটোরিয়াল 1 আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে প্রজেক্ট এ সিরিজ মাইক্রোসফট ওয়ার্ড। আসলে আমাদের এই টিউটোরিয়ালটা সম্পূর্ণ হবে মাইক্রোসফট ওয়ার্ডের উপরে। মাইক্রোসফট ওয়ার্ডের উপরে অনেকগুলো টিউটোরিয়াল হবে। তো প্রথম টিউটোরিয়ালটা হচ্ছে টিউটোরিয়াল 1। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইন্ট্রোডাকশন দেওয়া আছে। নাইম টু সি 130103 ডিপার্টমেন্ট অফ সি রুয়েট। সো আজকে আমাদের যে প্রজেক্টটা সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে আসলে আমরা কি বলবো এই টিউটোরিয়ালটাতে? যেহেতু এটা একদমই শুরু, বেসিক কনসেপ্ট গুলো নিয়ে আমরা আশা করি আলোচনা করব। তো আমরা হচ্ছে প্রথমে ওয়ার্ডটা ওপেন করি। ওয়ার্ড ওপেন করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টিউটোরিয়াল টিউটোরিয়াল না, আসলে এটা টেমপ্লেটস, অনেকগুলো টেমপ্লেটস আছে। দেখতে পাচ্ছেন আমরা নিচে গেলে অনেকগুলো পাচ্ছি। এখানে অনেক কিছু দেখা যাচ্ছে, অনেক টেমপ্লেট আছে। আহ, আপনারা অনলাইন থেকেও টেমপ্লেট ডাউনলোড করতে পারেন। তো কিভাবে ডাউনলোড করতে হবে? এখান থেকে যদি আমরা যে কোনো একটা টেমপ্লেট নিই তাহলে কি হচ্ছে একটু দেখা যাক। টেমপ্লেটটা ঠিক যেভাবে ছিল সেভাবেই আসতেছে। সো আমরা এখান থেকে এডিট করতে পারবো। সাপোজ আমরা যদি পছন্দ না চাই, ব্যাক স্পেস দিতে পারবো। তারপরে এইটুকু পোর্শন আমরা এডিট করতে পারবো। সো এইভাবে আপনারা যে কোনো একটা টেমপ্লেট নিয়ে সেটাকে এডিট করতে পারবেন। আমরা যদি এখন এটা থেকে বের হতে চাই তাহলে আমরা হচ্ছে জাস্ট এটা ক্রস করে বের হয়ে যাব, ডন্ট সেভ। আবার যদি আমরা ওয়ার্ডে ঢুকি, এখানে দেখতে পাচ্ছেন আরেকটা টেমপ্লেটস আছে। এই টেমপ্লেটটাও ঠিক যেভাবে ছিল সেভাবে আসতেছে। আহ, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম টেমপ্লেট আপনার ইচ্ছা করলে এখান থেকে নিতে পারবেন। তো আমি যেটা করতে চাচ্ছি, সরাসরি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যেতে চাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড 2013, দ্যাট মিনস 365। টোটাল ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এখান থেকে লেখা আমরা শুরু করতে পারবো। সামথিং যেটা আপনি লেখেন না কেন সেটা এখানে শো করবে। এট ফার্স্ট আমরা যেহেতু টিউটোরিয়াল 1, সেহেতু এটা মাইক্রোসফট ওয়ার্ড 2013 এর একটা বেসিক ইন্টারফেস নিয়ে আলোচনা করা যায়। বেসিক কনসেপ্টস গুলো কি? আগে আমাদের ছিল মাইক্রোসফট ওয়ার্ড 2003 এন্ড 2007। যে দুটোতে একটা প্রবলেম ছিল যে আমরা এখানে ফাইলটা পেতাম না। ফাইল অপশনটা, যে ট্যাবসটা আছে এখানে, ফাইল ট্যাবসটা পেতাম না। বাট 2010 2013 এই দুটোতেই আপডেট করা হয়েছে এবং ফাইল অপশনটা রাখা হয়েছে, যেটা আমাদের জন্য খুবই আসলে ভালো একটা বিষয়। তো ইন্টারফেসটা যদি আমরা আলোচনা করতে চাই, প্রথমে কি আসতেছে? প্রথমে আসতেছে যে এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্সেস, মিনিংস, রিভিউ, ভিউ। ফক্সিট পিডিএফ এটা এক্সট্রা ভাবে আসছে, এটা নিয়ে আপনাদের মাথা ঘামাতে হবে না। তো এগুলা আসলে কি? এগুলা হচ্ছে এক একটা ট্যাবস, এবং ট্যাবস গুলো যখন আমি ঘাটতেছি আপনারা দেখতে পাবেন যে ট্যাবস গুলো যখনই ক্লিক করতেছি, নিচে হচ্ছে অনেকগুলো অনেকগুলো অপশন আছে। এগুলা কি? এগুলা হচ্ছে টুলস। জাস্ট ট্যাবস এর আন্ডারে যে টুলস গুলো আছে সেই টুলস গুলো হচ্ছে এগুলা। টুলস এর মধ্যে আবার সাব টুলস আছে, অনেক সাব টুলস আপনারা পাবেন এখানে আছে। তো এই যে এই জিনিসটা টোটালটাকে আমরা কি বলবো? এই টোটালটা হচ্ছে একটা হচ্ছে রিবনের আন্ডারে অনেকগুলো ট্যাবস আছে। ট্যাবস তো না, টুলস আছে। তো আসলে এখানে যখন ক্লিক করতেছি আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন। হোম থেকে আসি। হোম থেকে হচ্ছে কথা হচ্ছে যে আমরা এখানে কিছু লিখলাম, সেই লেখাটাকে আমরা কিভাবে ডিজাইন করব, কিভাবে এই লেখাটাকে এডিট করব। এখানে ফন্ট আছে, অনেক ধরনের ফন্ট আছে, বিভিন্ন রকমের ফন্ট। সেই ফন্ট গুলো আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতে পারবেন, যে ধরনের ফন্ট চান না কেন। ফন্টের সাইজ আপনার ইচ্ছা করলে বাড়াতে পারবেন বা কমাতে পারবেন।
এটাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনক্রিজ ফন্ট সাইজ। আমরা যখন মাউসটা নিয়ে যাচ্ছি এখানে, এটাতে দেখা যাচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ। এভাবে আপনারা ফন্টটা ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। এখানে বোল্ড করতে পারবেন, ফন্টটাকে ইটালিক করতে পারবেন, যদি আন্ডার স্পেস চান সেটাও পারবেন। বিভিন্ন রকমের আন্ডার স্পেস আছে, আন্ডার স্পেস না সরি, লাইন, আন্ডারলাইন। and you can give some design. এখানে হচ্ছে কালারটা আসলে ফন্টের ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেই কালারটা আসলে এখান থেকে চেঞ্জ করা যায়। তাছাড়া ফন্টেরও কালার আপনারা বিভিন্ন রকম দিতে পারবেন। ফন্টটা আসলে সিলেক্ট করা লাগবে। ফন্টটাকে আপনারা কি পজিশনে চাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন, এটা আছে হচ্ছে অ্যালাইন লেফট এন্ড সেন্টার। সেন্টার করলে সেন্টার হবে। এটা বিভিন্ন রকম পজিশন ইন্ডিকেট করে। আসলে মাইক্রোসফট ওয়ার্ড শেখার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনার এখানে সব ট্যাবস গুলোই আছে, সব টুলস গুলোই আছে, আপনাকে জাস্ট মাউসটা নিয়ে যেতে হবে, নিয়ে যেয়ে আপনাকে বিভিন্ন প্রসেস অ্যাপ্লাই করতে হবে। এখানে সবকিছু আপনার হাতে আছে, আপনাকে জাস্ট ঘাটাঘাটি করে দেখতে হবে কোনটার মাধ্যমে কি হচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে কোনটার কি কাজ। এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়। এর জন্য আপনার কারোর কাছে যাওয়া লাগবে না, কারোর কাছ থেকে টাকা দিয়ে শেখাও লাগবে না। এটা আসলে জাস্ট নিজের ইচ্ছার উপর নির্ভর করে। তো এখানে আর কি কি করা যায়, আমরা যদি আরো কিছু ফন্ট এখানে লিখতাম, সাপোজ এই দুটো ফন্ট, এই দুটো ফন্টের মধ্যে আমরা কতটুকু স্পেস দিতে চাচ্ছি সেটা ইন্ডিকেট করবে হচ্ছে এই টুলসটা এবং এর সাব টুলস যেগুলো আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পেসটা অনেক বাড়তেছে কমতেছে। এটা তো গেল স্পেস দেওয়া। স্পেসের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমরা চেঞ্জ করতে পারবো। এখানে বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, বিভিন্ন রকম বর্ডার আমরা দিতে পারবো এখানে। তাছাড়া এখানে আরো বিভিন্ন রকমের অপশন আপনারা দেখতে পাচ্ছেন। সাইজটা একটু কমিয়ে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা যদি বুলেট দিতে চাই, বুলেটস দেওয়ার জন্য এখানে বুলেট অপশন আছে, বিভিন্ন রকম বুলেট দেওয়া যায়। বুলেট না দিয়ে যদি আমরা নাম্বারিং দিতে চাই, যে এটা কত নাম্বার, সামথিং এবিসি, যে কোনো কিছু আপনারা এখানে বলতে পারবেন। একটা ডিজাইন আছে, সিস্টেম আছে, ডিজাইনটাও দেওয়া যায় এখানে। এখন হোম, এখানে বিভিন্ন রকম ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা, লেখাগুলোকে বিভিন্ন রকম ডিজাইন দেওয়া যায়। এগুলো আসলে বিভিন্ন রকম স্টাইল অলরেডি ক্রিয়েট করা আছে। আপনারা ইচ্ছা করলে এখান থেকে ক্রিয়েট এই স্টাইল, নতুন একটা স্টাইল ক্রিয়েট করতে পারেন, সেটা ফরম্যাটিং দিতে পারেন, অ্যাপ্লাই স্টাইলস দিতে পারেন। এই ছিল আমাদের মোটামুটি হোম। ইনসার্ট, ইনসার্ট ট্যাবটার আসলে কাজ কি? এখানে ইনসার্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখানে টেবিল অ্যাড করা যাবে। আমরা যদি সাপোজ এই লেখাটার পর আমরা যদি টেবিল অ্যাড করতে চাই, টেবিলটা আমরা কিভাবে অ্যাড করব? এখানে দেখতে পাচ্ছেন কলাম, রো, কলাম এবং রো দুটোই শো করতেছে। আমরা কতগুলো কলাম নিব, কতগুলো রো নিব। সাপোজ দুইটা কলাম নিব, দুইটা রো নিব, দেন ইটস লাইক দিস। or you can generally insert a table। এখানে নাম্বার অফ কলামস আপনি দিয়ে দিলেন, নাম্বার অফ রোজ এখানে দিয়ে দিলেন, তাহলে আপনি যেটা চাচ্ছেন সেটা পেয়ে যাবেন। সাপোজ 2 দিলেন। এই ছিল আমাদের হচ্ছে কিভাবে টেবিল অ্যাড করব। প্রসেসটা অনেক সহজ। ড্র করতে পারেন আপনার টেবিলটাকে, বিভিন্ন রকম স্টাইল দিতে পারেন।
কুইক টেবিলস এর মধ্যে এখানে দেখতেছেন অনেকগুলো ডিজাইন আছে, ডিজাইন সহকারে টেবিল আছে, আর এখান থেকে এডিট করে নিতে পারেন, সমস্যা নাই। তারপর আছে পিকচার্স, পিকচার্স কিভাবে অ্যাড করব সেটার একটা অপশন এখানে আছে। পিকচার্স অ্যাড করতে পারেন, সেটাকে ছোট বড় করে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। তারপরে এখানে আছে অনলাইন পিকচার্স, অনলাইনের মাধ্যমে বলতেছে দ্য ফিচার্স নিড টু কানেক্ট দ্য ইন্টারনেট, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ অফিস টু কানেক্ট টু দ্য ইন্টারনেট, ওকে করলে আপনি হচ্ছে এখানে অনলাইনের মাধ্যমে পিকচার্স অ্যাড করতে পারবেন। নেট কানেকশন অনেক স্লো এখানে, যার কারণে একটু সময় লাগতেছে। কারেন্টলি আমি আহ, অবস্থান করতেছি আসলে 0 পয়েন্টের এখানে, তারপরেও কানেকশনটা অনেক স্লো। এখানে দেখতে পাচ্ছেন বিং ইমেজ সার্চ আছে। তো বিং ইমেজ সার্চের মাধ্যমে আপনি সাপোজ চান হচ্ছে ন্যাচারাল কিছু পিকচার্স, জাস্ট আপনাকে ন্যাচারাল লিখতে হবে এবং সার্চ দিতে হবে, তাহলে আপনি দেখবেন যে অনেকগুলো পিকচার্স এখানে পাবেন। সাপোজ একটা পিকচার আপনি হচ্ছে ইনসার্ট করতে চাচ্ছেন, তো জাস্ট ক্লিক করে ইনসার্ট ক্লিক করবেন। নেট কানেকশন স্লো হওয়ার কারণে একটু সময় নিচ্ছে আমরা, that doesn't matter, we have to learn this, that's it. নেট কানেকশন যদি একটু ভালো থাকে আমার মনে হয় ইনসার্টে ক্লিক করলে আপনার পিকচারটা পেয়ে যাবেন, সো দ্যাটস নট এ বিগ ডিল। ওকে, শেপস, শেপস এর মাধ্যমে আপনারা বিভিন্ন রকমের শেপস অ্যাড করতে পারেন। এখানে অনেক অনেক শেপস দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সামথিং হ্যাজ বিন মিস্টেকেন। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি শেপসে গিয়ে ধরেন যে ক্লিক করলেন, এটা আপনি এই অ্যারোটা নিতে চাচ্ছেন, এটা হচ্ছে ক্লিক করলেন, করার পরে আপনি কোন পজিশনে নিতে চাচ্ছেন সেটাকে সেই জায়গাতে ক্লিক করুন। Okay, then it's like this, you can see that. Now you have to just modify it, where position, which position you want to give this, then you can do anything with this, like this. Okay, and এইভাবে আপনি অনেকগুলো শেপসই অ্যাড করতে পারেন এখানে, এটা কোনো বিষয় না। স্মার্ট, এখানে দেখতেছেন স্মার্ট আর্ট আছে, চার্ট আছে, স্ক্রিনশট, স্ক্রিনশট আপনি এখানে অ্যাড করতে পারেন। মোটামুটি অফিস 2013 এর সব ধরনের ফ্যাসিলিটি, সব ধরনের অপশনগুলো আমাদেরকে দিয়েছে, তো we have to just utilize it. This one maybe requires some net connection, the process, that's why it's very slow. That's for Office online video, online video এই ট্যাব, এই টুলটা, এটা কিন্তু অফিস 2010 এ ছিল না, অফিস 2013 এ এটা কিন্তু নতুন অ্যাড হয়েছে, অনেক ভালো একটা অপশন দিয়েছে অনলাইন ভিডিও, অনলাইন ভিডিও পর্যন্ত আপনি অ্যাড করতে পারবেন, সো ইটস রিয়েলি বিগ থিং। হাইপারলিংক, বুকমার্ক, কমেন্ট, হেডার, ফুটার, পেজ নাম্বার, পেজ নাম্বারও আপনি দিতে পারেন এখানে, টপ অফ পেজ, বটম অফ পেজ, পেজ মার্জিনস, কারেন্ট পজিশন, টেক্সট বক্স পর্যন্ত আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। কুইক পার্টস আছে, ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্টের মাধ্যমে আপনি লেখাগুলোকে, ফন্টগুলোকে বিভিন্ন রকম ডিজাইন আপনি দিতে পারেন এখানে। সো ইকুয়েশনও আছে, সিম্বল আছে, আপনি সবকিছুই মোটামুটি এখান থেকে অ্যাড করতে পারবেন। আমি বিস্তারিত যাচ্ছি না এখন, কারণ এগুলো বিষয়ে আমরা সেপারেটলি টিউটোরিয়াল আলোচনা করব, সমস্যা নাই। যেহেতু এটা ফার্স্ট টিউটোরিয়াল, সো জাস্ট দেখানো আমার উদ্দেশ্য কোথায় কি আছে। ডিজাইন, ডিজাইনে আপনি দেখতেছেন যে এখানে থেমস, বিভিন্ন রকম থেমস দেওয়া যাবে, তারপরে বিভিন্ন রকম এখানে ডিজাইন আছে, তারপরে কালার্স আছে, অনেক হিউজ অ্যামাউন্ট অফ কালার্স এখানে দেওয়া আছে, কোড দেওয়া আছে। ফন্টস, ফন্টসের স্টাইলও বিভিন্ন রকম করা যাবে। প্যারাগ্রাফ স্পেসিং আপনি দিতে পারেন এখানে, কিভাবে দিবেন
এফেক্টস গুলো এখান থেকে দেওয়া যাবে। ওয়াটারমার্ক ইচ্ছা করলে আপনি পেজের ওয়াটারমার্ক একটা দিতে পারেন। কিভাবে পেজের ওয়াটারমার্ক দিবেন সেটার স্টাইলও কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন। মোর ওয়াটারমার্কস ফ্রম অফিস.com, অফিস.com থেকে আপনি আরো চাইলে ওয়াটারমার্কস নিতে পারেন। এখানে পেজ কালার আছে, পেজ কালার আপনি বিভিন্ন রকম দিতে পারেন। পেজ বর্ডারও চাইলে আপনি দিতে পারেন 3D যদি দেন। সবকিছু মোটামুটি এখান থেকে করা যাবে ডিজাইন। পেজ লেআউট, পেজ লেআউটটা আসলে কি এখান থেকে পেজের একটা মার্জিন দেওয়া যাবে, ওরিয়েন্টেশনটা কিরকম হবে, পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ হবে। সাইজটাও দিতে পারেন আপনি চাইলে, কতটুকু সাইজের পেজ নিতে যাচ্ছেন। কলামস, কলামস 3 কলামস, বিভিন্ন রকম কলামস আপনি এখান থেকে নিতে পারবেন। ব্রেকস, একটা পেজের ব্রেক কিরকম হবে সেটা দিতে পারেন। এটা একটু পরে আমরা আলোচনা করব। লাইন নাম্বারস এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, লেফট রাইট, দ্যাটস ইট, বিফোর or after position, that's not working. It will work if you give some spacing. Selection pane and align. So that was page layout, and there is references. আপনি কি কি রেফারেন্স অ্যাপ্লাই করতেছেন সেটা এখান থেকে আপনি করতে পারেন। ইনসার্ট ফুটনোট, ইনসার্ট এন্ডনোট এন্ড ইনসার্ট সলিউশন। স্টাইলটা এখান থেকে হতে পারে বিভিন্ন রকম স্টাইল। ইনসার্ট ক্যাপশন, এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করব। মেইলিংস, আপনি কোথায় মেইলিং করতে চান জিনিসটাকে। এনভেলপস, লেভেলস, সবকিছু মোটামুটি এখান থেকে করা যায়। সিলেক্ট রেসিপিয়েন্টস, একজন রেসিপিয়েন্ট দেওয়া যাবে এখান থেকে। রিভিউ, রিভিউ করা মানে হচ্ছে আপনার এখানে আপনি যে কাজটা করেছেন সেটাকে রিভিউ, জাস্ট রিভিউ করা, সেখান থেকে কি কি আসতে পারে সেই জিনিসগুলো দেখা। এখান থেকে রিভিউইং প্যানে আছে অ্যাকসেপ্ট অর রিজেক্ট আপনি করতে পারেন। প্রিভিয়াস, নেক্সট, প্রিভিয়াস ডকুমেন্টটা কি ছিল, নেক্সট ডকুমেন্টটা কি হবে। ল্যাঙ্গুয়েজটা আপনি এখান থেকে ঠিক করতে পারেন। ট্রান্সলেট ডকুমেন্টস, টিএজার্স ডিফাইন, স্পেলিং এন্ড গ্রামার, স্পেলিং গ্রামারে যদি কোনো কিছু ভুল থাকে সেটা আপনি দেখতে পারেন এখান থেকে। তারপরে আপনার হোল ডকুমেন্টসটাকে ভিউ করতে পারেন, বিভিন্ন রকম ভাবে ভিউ করা যায়। রিড মোডে, তারপর প্রিন্ট লেআউট, ওয়েব লেআউট, আউটলাইন ড্রাফট, রুলার, রুলার দিতে পারেন, গাইডলাইন্স দিতে পারেন, নেভিগেশন প্যানে দিতে পারেন। জুমও আপনি করতে পারেন, এটা আপনি কিভাবে দেখতেন সেটার উপর নির্ভর করতেছে। ওয়ান পেজ, মাল্টিপল পেজেস, পেজ উইথ, নিউ উইন্ডো, অ্যারেঞ্জ অল, স্প্লিট করা যাবে, সমস্যা নাই। সুইচ উইন্ডোজ, ম্যাক্রোস, এই হচ্ছে ভিউ। ভিউটা হচ্ছে আপনারা দেখলেন, তারপরে বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা হবে পরে। ফক্সিট পিডিএফ এটা জাস্ট নতুন ভাবে আসছে, জাস্ট একটা সফটওয়্যার ইনস্টল করার কারণে, দ্যাটস নট ইম্পর্টেন্ট। That was the main interface of Office 2013 এবং একটা বেসিক কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম। এখন এটা তো গেল আমরা কিভাবে টাইপ করব বা স্টাইল কিভাবে ডিজাইন করব। এখন আমাদের কাছে যদি অলরেডি একটা ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্টটাকে আমরা কিভাবে ইউজ করব সেটা সম্পর্কে কিছু বলা দরকার। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে একটা ডকুমেন্ট। Sorry, that was not the document I was looking for. Yep, this is the document. এখানে একটু প্রবলেম হয়েছিল। Okay, this is the document and what we can do with this document. Here you can see this is the main headline. This is the main headline, and all are same with the paragraph. আমরা যদি ডকুমেন্টটাকে স্পেসিফিক ভাবে প্রত্যেকটা জিনিসকে যদি এডিট করতে চাই, আসলে এই জিনিসটা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিভাবে আমরা সহজ উপায়ে টোটাল ডকুমেন্টসটাকে এডিট করতে পারি। এখানে আমরা একটা উপায় আছে, এখানে হচ্ছে ফরম্যাট পেইন্টারটা ইউজ করতে পারি। সাপোজ
suppose we want to get a font like this, font size like 20 and colors like this. Just click on format painter. ফরম্যাট পেইন্টারে ক্লিক করলে আপনার যে জিনিসটা হবে সেই জিনিসটা হচ্ছে আপনার ওয়ার্ক প্রসিডিউরটা আগে যেটা করেছেন সেটা হচ্ছে ক্যাপচার করে নেবে, এবং সেটা আপনি যখন পরবর্তীতে আরেকটাতে অ্যাপ্লাই করবেন, যেমন দিস ওয়ান, ইমার্জেন্সি প্ল্যানস, জাস্ট maybe there is something wrong. ওকে, আমরা আরেকটা প্রসিডিউর অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের ডিজাইন আছে। এই ডিজাইনগুলো সেপারেটলি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, যেমন এখানে ইমার্জেন্সি প্ল্যানস, এটাকে হচ্ছে মডিফাই করতে পারেন। সাপোজ font like this and want a color like this. Okay, not the whole parts. Suppose this one, training, we can just modify like this, for okay, and you can just go there and apply this design. That's it. You can just go there and apply this design. আসলে এই প্রসেসটার মাধ্যমে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আপনি ডিজাইনটা অ্যাপ্লাই করার মাধ্যমে অলরেডি আপনি একটা ডিজাইন ইনস্টল করে নিয়েছেন এবং সেটা আপনি বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করতেছেন, যার মাধ্যমে আসলে সময়টা অনেক সেভ হয়। শেল্টার ডিজাইন, ওকে, দ্যাটস ইট। আপনি এখানে একটা ডিজাইন চাচ্ছেন লাইক দিস, ওকে। এভাবে আসলে আপনি প্রত্যেকটা ডকুমেন্টস আপনি আসলে এডিট করতে পারেন নিজের পছন্দ মতো। আপনি সাপোজ আর একটা ডিজাইন নিতে চাচ্ছেন, এই ডিজাইনটা নেন, সমস্যা নাই। ফন্ট ফন্ট আপনি চাচ্ছেন কালারটা হবে এরকম, something like this, okay. So আপনি অলরেডি যে কাজগুলো করে আসছেন এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ট্রেনিং আছে, সেটা ইভ্যাকুয়েশন, ঠিক সেগুলো আগে ডিজাইনে আছে সেটার, বাট আপনি যেটা নতুন করছেন সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। আপনি চাইলে এটা অলরেডি নিয়ে নিয়েছে কারণ ওই সেম পার্টিকুলারই ছিল। সো দ্যাটস ইট। আপনি কিভাবে ডিজাইন, বিভিন্ন রকম ডিজাইন একটা ডকুমেন্টসে এডিট করে দিতে পারেন সেটা হচ্ছে এই প্রসেসে আপনি দিতে পারবেন। তাছাড়া ক্রিয়েট এ নিউ স্টাইল, একটা নতুন স্টাইল আপনি ক্রিয়েট করতে পারেন চাইলে, অথবা এখানে অনেকগুলো স্টাইল আছে সেই স্টাইলগুলো আপনি দিতে পারেন। সো দ্যাটস ইট। এটাই আমাদের ফার্স্ট টিউটোরিয়াল ছিল মাইক্রোসফট ওয়ার্ডের। আশা করি আপনারা বেসিক যে কনসেপ্টসগুলো আছে সেগুলো আপনারা ধরতে পেরেছেন। আর মাইক্রোসফট ওয়ার্ড শেখাটা আসলে আহামরি তেমন কিছুই না, আপনাকে জাস্ট মাউস নিয়ে বিভিন্ন ট্যাবস এবং টুলসগুলো দেখতে হবে কোথায় কি কাজ করতেছে। দ্যাটস ইট। ওকে, thanks everyone. That was our first tutorial. I hope you learned something from this.